সদরঘাটের এমন চিত্র দেখা যায়নি অনেক দিন। পদ্মা সেতু উদ্বোধনের পর নৌপথে কমতে থাকে যাত্রীদের আগ্রহ। তবে এবারের রোজার শেষ দিকে এসে যেন পাল্টেছে সেই চিত্র। সারা বছর অলস সময় পার করা নৌ শ্রমিকদের হাঁক ডাকে লঞ্চ ঘাটে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। শনিবার সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ভোলা, ইলিশা, আমতলী, বরগুনা রুটে। এদিন কিছুক্ষণ পরপরই যাত্রী নিয়ে ছেড়েছে এসব রুটের লঞ্চ। যদিও দু একজন যাত্রী ঈদ উপলক্ষে বেশি ভাড়ার অভিযোগ করলেও সেটা অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ। আমি তো ৬০০ টাকা করে অলরেডি টিকিট কাটছি, স্বাভাবিকভাবে 500 টাকা করে থাকে। চেয়ার 600, হাকিমুদ্দি আর হলো দৌলতকে হয়েছে ড্যাগের ভাড়া 400, আর হয়েছে তো মঙ্গল শিকদার আর বেতু হয়েছে ড্যাগের ভাড়া 500। বরিশাল রুটেও গত কয়েকদিনের তুলনায় যাত্রী চাপ ছিল বেশি। তৃতীয় শ্রেণীর ডেক ছিল পরিপূর্ণ। বিক্রি হয়েছে প্রায় সব ধরনের কেবিন টিকিটও। মূলত পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছাতেই লঞ্চ যাত্রা বেছে নিয়েছেন অনেকে। আমার অনেক ভালো লাগতেছে, শুক্রবারে মানে শনিবারে যে যাচ্ছি, পরিবারের সাথে যাচ্ছি, তো তাই অনেক ভালো লাগতেছে। আমার পরিবারও আর কি গার্মেন্টস চাকরি করে, যার জন্য ডিউটি তাদের ছুটি পেয়েছে কালকের। তা আজকের এখন লঞ্চে, কালকে তো আর লঞ্চে যাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না। লঞ্চে যাওয়ার যে একটা মজা, এই জিনিসটা মানে সব জায়গায় পাওয়া যায় না। এদিকে গত কয়েকদিনের তুলনায় যাত্রী বাড়ায় স্বস্তি প্রকাশ করেন লঞ্চ কর্তৃপক্ষ। আজকে মানে টোটাল ঈদের ভিতরে আজকে কিছুটা ব্যালেন্স কোম্পানি পাইতে পারে। লঞ্চ যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে বলে জানিয়েছে BIWTA। এমনকি দুর্ঘটনা রোধে 10 দিন বন্ধ রাখা হয়েছে সব ধরনের বাল্কহেড। সানিম মৃধা, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, BSTI কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।